আজকে আমরা প্রশ্ন নাম্বার 2 নাম্বার করব। তো আসুন শুরু করি। প্রথমে হচ্ছে ক নাম্বার। ক নাম্বারে দেখেন a কিউব মাইনাস b কিউব, তার মানে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে a মাইনাস b হোল কিউবের সূত্র, রাইট? a মাইনাস b হোল কিউবের সূত্র কি? a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। তার মানে দেখেন এখানে ab তো আছে কিন্তু a মাইনাস b নেই, তাহলে আমাদেরকে প্রথমে ধরে নিতে হবে। কি ধরবো? ধরি, দেখুন এখানে x আছে b আছে, তো আমরা ab বা xy ধরতে পারবো না। এখন আমরা কি ধরবো? আমরা ধরবো pq। তাহলে দেখেন ধরি 7x প্লাস 3b ইকুয়াল টু p আর 5x প্লাস 3b ইকুয়াল টু q। তাহলে যেহেতু মাইনাসের সূত্র, তাহলে আমরা এই দুটো কি করব? মাইনাস করব। তাহলে দেখেন অপনয়ন পদ্ধতি, মাইনাস এই প্লাস লাস্টটা হিসাব করবো। এখানে প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস, এখানে প্লাস আছে মাইনাস। তাহলে দেখেন 7x থেকে 5x বাদ দিলে কয়টা হয়? 2x। 3b আর মাইনাস 3b কাটা ইকুয়াল টু দেখেন p এরপর মাইনাস q। তাহলে 2x এর p মাইনাস q এর মান কত? 2x। বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেননি? গুড। এখন আমরা এই প্রদত্ত রাশি দিয়ে করব। সুতরাং প্রদত্ত রাশি ইকুয়াল টু, এটা আমরা এখন মিলাই। দেখুন 7x প্লাস 3b হোল কিউব মাইনাস 5x প্লাস 3b হোল কিউব মাইনাস 6x 7x প্লাস 3b ইন্টু 5x প্লাস 3b ইকুয়াল টু, এর উপর কি? হোল কিউব। আমরা এটাই রাখবো। আমরা আগে একটু ভাঙিয়ে নিই। 5x প্লাস 3b হোল কিউব মাইনাস সূত্র কি? 3, রাইট? 3ab, ab হচ্ছে এটা 7x প্লাস 3b ইন্টু 5x প্লাস 3b, ab ইন্টু a মাইনাস b। তাহলে দেখেন 6x আছে আর এখানে 3 লিখেছি, তাহলে 6কে 3 দ্বারা ভাগ করলে কত? 2, আর বাকি থাকে x, তাহলে এখানে হবে 2x। এটাই কিন্তু আমাদের হচ্ছে এই যে p মাইনাস q এর মান। দেখুন আমরা মান বসাই। এটার মানে কত? p কিউব মাইনাস এটা q কিউব মাইনাস 3ab মানে p কিউব ইন্টু p মাইনাস q। যে 2x এর মান কত? p মাইনাস q লিখলাম। এটা সূত্র কি? p মাইনাস q হোল কিউব। বুঝতে পেরেছেন আপনারা? ওকে, এখন আমরা এটার মান বসাই। p মাইনাস q এর মান কত? 2x। তাহলে 2x হোল কিউব ইকুয়াল টু কত হয়? 2 এর উপর হোল কিউব দিলে হবে 8 আর x কিউব। এটাই অ্যান্সার। ওকে, এখন আমরা 2 নম্বরের খ নাম্বার শুরু করব। দেখুন এখানেও দেখেন a কিউব মাইনাস b কিউব, তার মানে এটাও a মাইনাস b হোল কিউবের সূত্র। অবশ্যই দুইটা ধরে নিয়ে আমাদের কি করতে হবে? বিয়োগ। তাহলে প্রথমে আমরা ধরি a প্লাস b প্লাস c ইকুয়াল টু, ধরে নিলাম আমরা x, a মাইনাস b মাইনাস c ইকুয়াল টু y। তাহলে কি করব? আমরা বিয়োগ করব, কারণ a মাইনাস b হোল কিউবের সূত্র। তো a মাইনাস b হোল কিউবের সূত্র হলে বিয়োগ, আর a প্লাস b হোল কিউবের সূত্র হলে যোগ করব। তো এখানে যেহেতু বিয়োগ, তাহলে বিয়োগ করব। মাইনাস, এখানে মাইনাস আছে প্লাস, মাইনাস আছে প্লাস, প্লাস আছে মাইনাস। তাহলে আমরা যোগ বিয়োগ করি। a থেকে এবার দিলে 0, প্লাস b আর প্লাস b দিলে প্লাস 2b প্লাস c প্লাস c প্লাস 2c ইকুয়াল টু x মাইনাস y। বা এখানে দেখেন আমরা 2 কমন নিলে থাকবে কি? b প্লাস c ইকুয়াল টু x মাইনাস y। তাহলে দেখেন 2 ইন্টু b প্লাস c ইকুয়াল টু কি হবে? x মাইনাস y। তো এখানে এতটুকু। এখন আসেন প্রদত্ত রাশি। রাশিটা আমরা লিখি a প্লাস b প্লাস c হোল কিউব মাইনাস a মাইনাস b মাইনাস c হোল কিউব মাইনাস 6b প্লাস c ইন্টু a স্কোয়ার মাইনাস b প্লাস c হোল স্কোয়ার। তাহলে দেখেন
এ প্লাস বি প্লাস সি হোল কিউব লিখলাম মাইনাস এ মাইনাস বি মাইনাস সি হোল কিউব মাইনাস সূত্রে কি 3 এবি এবি দেখেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকে আমরা ভাঙাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাস বি মাইনাস সি। ওকে, তাহলে 3 ইন্টু এ ইন্টু বি, এরপর কি এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি বাকি কি থাকে ইন্টু 6কে 3 দ্বারা ভাগ করলে 2b প্লাস সি। এখন দেখেন 2b প্লাস সি ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই, মানে এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তো দেখেন এখন আমরা মান বসাই, এটা মানে কত এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3 ইন্টু এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটা সূত্র কি এক্স মাইনাস ওয়াই হোল কিউব, তাহলে এটার মান কত 2b প্লাস সি ই হোল কিউব। 2 এর উপর হোল কিউব দিলে কত হয় 8, এরপর কত b প্লাস সি হোল কিউব। ঠিক আছে, তো হচ্ছে এটাই অ্যান্সার। এখন আমরা 2 নম্বরের গ করব। তো দেখুন 2 এর গতে কি আছে, উপরে 6 আছে পাওয়ার। ঠিক আছে, তো আমরা যদি হোল কিউব আনতে চাই, আচ্ছা আমরা আগে হচ্ছে ম্যাথটা করি। ঠিক আছে, দেখেন m প্লাস n উপরে 6 মাইনাস m মাইনাস n উপরে 6 মাইনাস 12n n স্কোয়ার মাইনাস n স্কোয়ার উপরে হোল স্কোয়ার। ওকে, তো আমরা আগে ম্যাথটা করি। দেখুন m প্লাস n আমরা যদি হোল কিউব আনতে চাই তাহলে অবশ্যই m প্লাস n এর উপর স্কোয়ার দিতে হবে। তার উপরে যদি আমরা হোল কিউব দিই তাহলে দেখেন 3 আর 2 6 আগেরটাই চলে আসে। ঠিক আছে, ভাঙালাম আমরা কেন, কারণ আমাদের সূত্র আনতে হবে হোল কিউবের সূত্র, এই জন্য তাই কিউব আনলাম। সেমভাবে এটা m মাইনাস n উপরে স্কোয়ার তার উপরে হোল কিউব মাইনাস কত আপাতত 12mn লিখলাম, 12mn তারপর কি আছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র, তার মানে m প্লাস n ইন্টু m মাইনাস n তার উপরে কি হোল স্কোয়ার। আবার দেখেন m প্লাস n হোল স্কোয়ার হোল কিউব মাইনাস m মাইনাস n হোল স্কোয়ার হোল কিউব মাইনাস 4কে ভাঙালে আমরা যদি সূত্রে 3 আনি বাকি কি থাকে 4mn। আর এখানে কি আছে এই যে স্কোয়ার দিয়ে দেবো আমরা পুরো প্রত্যেকটার উপরে m প্লাস n হোল স্কোয়ার ইন্টু m মাইনাস n হোল স্কোয়ার। ওকে, বুঝতে পেরেছেন? এখন দেখেন কোন সূত্র a কিউব মাইনাস b কিউব, তার মানে আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে। ওকে, এখন আমরা ধরি m প্লাস n হোল স্কোয়ার ইকুয়াল টু এ ধরি, আর m মাইনাস n হোল স্কোয়ার ইকুয়াল টু b। তাহলে কি করতে হবে বিয়োগ করতে হবে। তাহলে আসেন বিয়োগ করি। তাহলে দেখেন এখানে লিখব বিয়োগ, এখানে লিখব বিয়োগ। তাহলে m প্লাস n হোল স্কোয়ার মাইনাস m মাইনাস n হোল স্কোয়ার ইকুয়াল টু কি a মাইনাস b। ওকে, এখন দেখেন এটা কিসের সূত্র দেখেন তো, এটা হচ্ছে 4ab সূত্র মানে 4mn। তাহলে আমরা এখানে লিখতে পারি 4mn ইকুয়াল টু a মাইনাস b, এটা হচ্ছে সূত্র a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার সূত্র ইকুয়াল টু 4ab। a b এর জায়গায় আমরা লিখলাম m। ওকে, এতটুকু শেষ। এখন আমরা লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি এই যে দেখছেন a কিউব মাইনাস b কিউব মাইনাস 3 প্রথমে ab
এ বি ইন্টু 4mn এর মান কত, এই যে a মাইনাস বি ইকাল টু a মাইনাস বি হোল কিউব। তাহলে a মাইনাস বি এর মান কত, এই যে, তাহলে m প্লাস n হোল স্কোয়ার মাইনাস m মাইনাস n, সরি a মাইনাস বি এর মান কত 4m, তাহলে লিখলাম 4mn উপরে কি হোল কিউব। 4 এর উপর হোল কিউব দিলে কত হয় 64, আর m এর উপর হোল কিউব, n এর উপরও হোল কিউব, এটা অ্যান্সার। ওকে, এখন আমরা করব 2 নম্বরের ঘ নাম্বার। তো আসেন করি। প্রথমে আমরা লিখি উপরে যা দেওয়া আছে x প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড প্লাস এক্স ইন্টু জেড স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। এখন দেখেন এটা কিন্তু সূত্র, কি সূত্র, ওই যে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। কোন সূত্র এটা বলেন তো, কোন সূত্র? দেখেন এ কিউব প্লাস বি কিউবের সূত্র। দেখেন এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখেন এ কিউব প্লাস বি কিউব, তাহলে এটা কি হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, সেম এটা প্লাস কি হবে ওয়াই আর জেড আছে, তাহলে ওয়াই কিউব প্লাস জেড কিউব, এটাও সেম জেড এক্স আছে, তার মানে জেড কিউব প্লাস এক্স কিউব। ওকে, এখন আমরা দুইটা যোগ করি, যোগ করলে কি হবে 2x কিউব, দুইটা এক্স আছে, তারপর দুইটা ওয়াই আছে প্লাস 2y কিউব প্লাস 2z কিউব, ঠিক আছে, ইকুয়াল টু 2 কমন নিলে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব, শেষ, এটা অ্যান্সার। ওকে, এখন আমরা করব 2 নম্বরের উম নাম্বার। দেখেন কি দেওয়া আছে, এই যে পুরোটাকে যদি আমরা এ ধরি এ কিউব প্লাস বি কিউব, তার মানে এ প্লাস বি হোল কিউবের সূত্র, তাহলে এক্ষেত্রে আমরা কি করব ধরে নিয়ে যোগ করব। তাহলে দেখেন ধরি, আগে ধরি 2x প্লাস 3y মাইনাস 4z ইকুয়াল টু a, আর এটা কি 2x মাইনাস 3y প্লাস 4z ইকুয়াল টু b। তাহলে দুইটা কি করব যোগ করব। তাহলে দেখেন 2x আর 2x যোগ করলে 4x প্লাস 3y আর মাইনাস 3y কাটা, মাইনাস 4z প্লাস 4zও কাটা, তাহলে কি হয় 4x ইকুয়াল টু a প্লাস b। বুঝতে পেরেছেন? গেল। এখন আমরা করি প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি ইকুয়াল টু, এটা আমরা করব। তাহলে দেখেন 2x প্লাস 3y মাইনাস 4z হোল কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z হোল কিউব প্লাস 12x 4x স্কোয়ার মাইনাস 3y মাইনাস 4z হোল স্কোয়ার ইকুয়াল টু 2x প্লাস 3y মাইনাস 4z হোল কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z হোল কিউব প্লাস দেখেন 12, সূত্র কি 3। ওকে, এরপর দেখেন এবি 3ab, এবি এর মান কত, এই যে এটাকে যদি আমরা সূত্রে প্রয়োগ করি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, মানে 2x হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 2x হোল স্কোয়ার, ওকে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a মানে হচ্ছে 2x প্লাস 3y মাইনাস 4z ইন্টু 2x মাইনাস 3y মাইনাস মাইনাস প্লাস 4z, ঠিক আছে, ইন্টু কত হবে 4x ইকুয়াল টু, এটার মান কত ধরে নিয়েছি a, তো a কিউব প্লাস এটার মান কত b কিউব প্লাস 3ab এরপর কত 4x এর মান হচ্ছে a প্লাস b,
এ প্লাস বি। সূত্র কি? এ প্লাস বি হোল কিউব। ঠিক আছে, তাহলে এ প্লাস বি এর মান কত? 4x। 4x হোল কিউব ইকুয়াল টু 4 এর উপর কিউব দিলে কত হয়? 64, আর x এর উপর কিউব x কিউব। এটাই অ্যান্সার।